বোতল মুখে ভরে দিছে, মদ খাইতে হবে, রহমত আমার নাক দিয়ে বের হয়েছে। 2021 সালের বোট ক্লাব কাণ্ডের তদন্ত সূত্রে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির সাথে পরিচয় হয় তৎকালীন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের। এরপর গড়ে ওঠে তাদের সখ্যতা। জানা যায় স্ত্রী ও সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান সাকলাইন। নিয়মিত নায়িকার বাসায় যাতায়াত ও সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন রিসোর্ট রেস্তোরাঁয়ও আসা যাওয়া ছিল দুজনের, যার প্রমাণ জন্মদিনের পার্টিতে ফাঁস হওয়া এই ভিডিও। একজন পেশাদার পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার কার্যক্রমের ঘটনা জানাজানি হলে সাকলাইনের বিরুদ্ধে শুরু হয় তদন্ত, যেখানে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। শুধু পরীর বাসাতেই নয়, স্ত্রীর অনুপস্থিতিতে রাজার বাগে সাকলাইনের সরকারি বাসভবনেও সময় কাটান দুজন। তদন্তে পাওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় 2021 সালের 1 আগস্ট সাকলাইনের স্ত্রী বাসায় না থাকার সুযোগে পরিমণি রাজার বাগে তার সরকারি বাসভবনে যান। সেখানে টানা 17 ঘন্টা অবস্থান করেন তিনি এবং পরদিন রাত 1টা 30 মিনিটে বাসা ত্যাগ করেন। এছাড়া আরও চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণে উঠে আসে যে সাকলাইন পরিমণির বাসায় টানা 1 মাস রাত্রি যাপন করেছিলেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে প্রাপ্ত কল ডিটেল রেকর্ড, মোবাইল বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কথোপকথন বিশ্লেষণ করে এই সম্পর্কের সত্যতা নিশ্চিত করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুজনের এই সম্পর্কের বিষয়টি সে সময় ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছিল। সাকলাইনের বিরুদ্ধে তদন্ত শেষে 2024 সালের 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে সরকারি কর্ম কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে সাকলাইনকে গুরুদণ্ড হিসাবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চাওয়া হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর নিজের অবস্থান স্পষ্ট করে চিত্রনায়িকা পরী গণমাধ্যমকে জানান সাকলাইনের জন্য তার খারাপ লাগছে। পরীর দাবি সে ব্যক্তিগত আক্রোশের শিকার। সে সময় তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরিমণি জানিয়েছিলেন, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে, সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। সম্পর্ক নিয়ে খোলামেলা প্রশ্ন করা হলে পরী জানান, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে। এদিকে গত 18 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মূলত এরপরই নতুন করে আলোচনা এসেছে ওই ঘটনাটি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।